John chapter 11, verse by verse explanation in Bengali. যোহন লিখিত সুসমাচার তার 11তম অধ্যায়ের বিস্তারিত আমরা দেখব। যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায়কে একটু ধ্যান করি। যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায়, এই অধ্যায়তে 57টি পদ লেখা হয়েছে, 57 ভার্সেস। প্রথম পদ থেকে আমরা যদি ধ্যান করি, মরিয়ম ও তার বোন মার্থার সেখানে বেথানিয়া লাজার নামক একজন অসুস্থ ছিলেন। মারিয়াম ও মার্থা ও লাজারাস একই পরিবারের সদস্য। যীশু খ্রিস্টকে প্রেম করা পরিবার। বেথানিয়া সেই গ্রামে এরা নিবাস করত। সেই মারিয়াম যে প্রভুর প্রতি আতর দিয়ে তার পাকে চোখের জল দিয়ে তারপরে চুল দিয়ে পুছেছিল। এই যে লাজারাস যীশু খ্রিস্টের পাকে ইত্র দিয়ে তার চুল দিয়ে যে পুছেছিলেন, তার ভাই হলো লাজারাস। সে যে আতর দিয়ে চুল দিয়ে পুছেছিল তার নাম হলো মারিয়াম। এখানে যদি আমরা ধ্যান দিই, 12 অধ্যায় 3 পদ থেকে যদি আমরা দেখি, তখন মরিয়ম সেই জ্যাঠা আধা শির বহুমূল্য তেল নিয়ে যিশুর পায়ে দিয়ে দিয়েছিল ও তার চুল দিয়ে পুছে দিয়েছিল, এবং সেই তেলের সুগন্ধ তার ঘর সুগন্ধিত হয়ে গেছিল। আর যদি এটা ধ্যান করেন তো 11 অধ্যায় 2 পদের বিষয়তে মারিয়ম যে সম্পূর্ণ ত্যাগরীতি দিয়ে যে কার্য করেছিল, সেটা মনে রেখে যখন সেই সুসমাচার যোহন লেখার সময় ল্যাজারাসের বিষয়তে ইন্ট্রোডাকশন দিয়ে সেই কথা বলেছিলেন। তার বোনেরা অর্থাৎ মার্থা ও মরিয়ম, হয়তো মার্থা বয়সে বড় ছিল, মরিয়ম সেই ইয়াঙ্গার হবে, হয়তো একজন দিদি একজন বোন, মাঝে ল্যাজারাস। দেখুন 3 পদে, তথা তার বোন তাকে বলল, হে প্রভু, দেখো যাকে তুমি প্রীতি রাখো সে অসুস্থ। সাধারণ রূপে যে খবর পাঠানো, যার বিষয়তে সে খবর পাঠিয়েছিলেন, যিনি সেই খবরকে পাঠাচ্ছেন, তারা নিজের বিষয়তে পরিচয় সেখানে করেন। আমার ভাই অসুস্থ হয়েছিল বলে বলেছিল। আমরাও সেরকমই করি না, যাতে আমি কথা বলি। এক ব্যক্তির বিষয়তে বলার সময় সেই ব্যক্তি আমাদের কি মনে হয় অন্য ব্যক্তিকে বলে, আমার ভাই অসুস্থ হয়েছে বলে বলেছিল। কিন্তু এখানে এইভাবে লেখা রয়েছে যে তুমি প্রীতি রাখো বলে, হে প্রভু দেখো যাকে তুমি প্রীতি রাখো সে অসুস্থ বলে লেখা হয়েছে। এই 2 বোনেরা অনেক অনেক বুদ্ধিমতী, যে কথা দ্বারা যীশু খ্রিস্টের কথাকে পাকে আটকাতে পারে সেইভাবে বলেছে। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু কাম অ্যান্ড হিল হিম। আপনার রেসপন্সিবিলিটি এটাই, আপনি এসে তাকে ঠিক করেন, কারণ আপনি যে প্রীতি করেন সেটা রয়েছে, যে অসুস্থ রয়েছে। কি আপনি বুঝতে পারছেন? এটা এরকমভাবে যীশু খ্রিস্টের কাছে খবর পাঠিয়েছিলেন। 4 পদে এটা শুনে যীশু কহিলেন, এই অসুস্থ মৃত্যুর নয়, কিন্তু পরমেশ্বরের মহিমার জন্য হয়েছে, যে তার দ্বারা পরমেশ্বরের পুত্রের মহিমা হোক। পরমেশ্বরের মহিমা কি? পরমেশ্বরের গৌরব হোক। যেমন ধ্যান দিয়েছেন, পরমেশ্বরের মহিমা, পরমেশ্বরের পুত্রের মহিমার জন্য এটা এসেছে। ততটাই নাকি সেই মৃত্যুর জন্যে আসা সেই অসুস্থ। এটা কি যীশু খ্রিস্ট কি বলতে চাইছে? ভৌতিক মৃত্যু পাওয়ার একটা ইম্পর্টেন্স, এটা ল্যাজারাস দরকার নেই, এটা মারা যাওয়ার জন্য নয়। এখন অবধি লাজারের মৃত্যুর জন্য, এটা একটা মৃত্যুর জন্য আসেনি, এটা যে অসুস্থ তার জন্যে আসেনি। ল্যাজারাসকে
এই জগতের মধ্যে থেকে বার করে দেওয়ার জন্য যে সে অসুস্থতা আসেনি, এটা মহিমা গৌরবান্বিত হওয়ার জন্যে অলরেডি সেটা বলে দিয়েছিলেন। তখনই বলে দিয়েছে যে সে জীবিতই থাকবে। দেখুন, আমাদেরও সেখানে অনেক সমস্যা আসে। যখন লিখিত সুসমাচার তার 9 অধ্যায়তে জন্ম থেকে অন্ধ ছিল একজন। এই জন্ম থেকে অন্ধ হওয়ার কারণ কি? পাপ কি? এটা পিতা বা পূর্বপুরুষদের কারণ। তখন প্রভু বলেছেন পরমেশ্বরের কারণ এটাই হওয়ার জন্যে সেই জনম বা অন্ধ থাকা, নাকি তার মাতা পিতার কারণে জন্য প্রভু বলেছেন। যখন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 3 পদে লেখা আছে, যিশু উত্তর কহিলেন যে না তো এ পাপ করেছিল নাকি এর মাতা পিতারা, কিন্তু এটা এই কারণে হয়েছিল যে পরমেশ্বরের কার্য তাতে প্রকট হয়। তো এখানে কি বলছে 11 অধ্যায়তে লাজারাসের বিষয়তে প্রভু? কিন্তু পরমেশ্বরের মহিমার জন্য রয়েছে কি তার দ্বারা পরমেশ্বরের পুত্রের মহিমার জন্য মহিমা হয় বলে বলছে। এই জন্যে তার নিজের সমস্যা, নিজের বিমারি, নিজের পরিবারের সমস্যা পরমেশ্বরের মহিমার জন্য আসে। পরমেশ্বরের পুত্রের মহিমা হওয়ার জন্যে আসবে। পরমেশ্বরই সেটাকে একজোট করে অনুগ্রহ করছে বলে আমাদেরকে এখানে জানতে হবে। আমি একবার একটা টিকটক ভিডিও দেখেছিলাম, একটা ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চাটা আর প্রমুখ অ্যাঙ্কারকে বলছিল কি আপনি জানেন যে আমি কেন এই হুইল চেয়ারে রয়েছি? আমি হুইল চেয়ারে থাকার কারণ এটাই যে আমার ফার্স্টলি একটা ভাঙা, এই সময় প্রেজেন্ট আমি একটু অসুস্থ, সেই অসুস্থতার কারণ সে বাচ্চাটা বলেছিল। সেই অসুখটার গুণ এটাই সর্বদা হাড় ভাঙতে থাকে, হাড়ের মধ্যে দম থাকে না, সেটা এক আঠার মতো সেটা ভাঙতে থাকে। এখন অবধি 135 বার 125 বার আমার হাড় ভেঙেছিল। এখনও যে হাড় যে ভেঙেছিল, তো আমি এসেছি যে সে জগতে ইন্সপায়ার করার জন্য। সেই ছোট বাচ্চা যে বলেছিল সেই কথা, হি কেম টু ইন্সপায়ার ইন দ্যাট সিচুয়েশন। সেই ঘটনা সব লোকদের যেরকম চিন্তাভাবনা করার জন্যে দিয়ে দিয়েছিল। এই কথাও আপনি ধ্যান দেবেন। এটা যে ঘটনা হয়েছিল লাজারাসের জীবনে, এটা প্রভুর মহিমার জন্য এসেছিল, পরমেশ্বরের জন্য ও পরমেশ্বরের পুত্রের সেই মহিমার জন্য এই অসুখটা এসেছিল, নাকি মৃত্যুর জন্য। এমনকি তার জীবনের কথা কমপ্লিট হবে না। 5ম পদ, যিশু মার্থা ও তার বোন লাজারাসের থেকে প্রেম রাখত। 3 জন প্রেম করেছিল যিশু, 3 লোককে প্রেম করা পরিবার। যিশু খ্রিস্ট এই পরিবারকে অনেক ভালোবাসা দিয়েছিলেন। যিশু খ্রিস্টের দ্বারা প্রেম পাওয়া পরিবার কতটা ধন্যের কথা। যিশু খ্রিস্ট কখনোই সেই প্রান্তে যেত, সেই সময় সেই পরিবারে অনেক আতিথেয়তা দেওয়া পরিবার, ভেরি গুড ফ্রেন্ডস টু জিসাস ক্রাইস্ট। যিশু খ্রিস্টের একটা ভালো বন্ধু ছিল। 6 পদ আমরা দেখি, যখন তিনি শুনলেন যে তাহার পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন সেই স্থানে তার 2 দিবস রহিলেন। ইহার পরে তিনি শিষ্যগণকে কহিলেন, আইসো আমরা আবার জিহুদিয়াতে যাই। শিষ্যরা তাহাকে কহিলেন, রবি, এই তো জিহুদীরা আপনাকে পাথর মারিবার চেষ্টা করিতেছিল, তবু আপনি আবার সেখানে যাইতেছেন। দেখুন, এখানে যীশুখ্রিস্ট যে স্থানে ছিলেন সেখানে 2 দিন আরও থেকে 3য় দিন বলছিল যে চলো আমরা আবার জিহুদিয়ার চলি, এসো বলে বলছিল। শিষ্যরা একটা কথাকে বলছিল, একটা বাধা বলছিল। এখন তো জিহুদি তোমার উপর পাথর মারতে চাইছিল। ইট ইজ নট দ্য রাইট টাইম। যীশু খ্রিস্টকে জিহুদিয়া যেতে সেটা বিপর্যয়, সেটাই বলছিল। তাও
সে যাচ্ছিলেন। সে পাথর মেরে জিহুদীদেরকে মারতে চাইছিল বলে জেনেও যীশুখ্রিস্ট সেখানে যেতে চাইছিলেন, কারণ সে সব সময় ও কালকে জানা পরমেশ্বর প্রভু। সে সব জানে কখন কি করতে হবে। দেখুন 9 পদ আমরা দেখব। যীশু উত্তর করিলেন, দিনে কি 12 ঘন্টা নাই? যদি কেহ দিনে চলে সে উচট খায় না, কেননা সে এই জগতে দীপ্তি দেখে। যীশুখ্রিস্ট কেন এই কথা বলছে? দিনে চলে তো হোঁচট খাবে, রাতে চললে তো হোঁচট খাবে না বলে কেন বলছে? এর অর্থ জানে, অন্ধকারের ঘড়িতে আমার জীবনে সে প্রবেশ হয়নি বলে, মাই টাইম ফর দ্য অন দ্য ক্রস অ্যান্ড দ্য ডেথ হ্যাজ নট কাম, এখনো আসেনি। এটা সে অনেক ভালো করে জানে। এই জন্যে বলেছিলেন, যখন আমি উজালাতে যাব তখন ঠোকর খাবো না, আমার সময় এখনো আসেনি, এই জন্য আমি যাব। 11 পদ দেখব। তিনি এই কথা কহিলেন, আর ইহার পরে তাহাদিগকে বলিলেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি। আমার মিত্র লাজার ঘুমিয়ে পড়েছে। এখানে কিছু বিষয়ে আপনারা একটু শিখুন। প্রথম কথা, আমাদের বন্ধু বলে বলেছেন। যীশু খ্রিস্টের বন্ধু লাসার বলে আমরা জানি। চেলা লোকেরাও সেই মিত্ররই রয়েছে। চেলা লোকদের লাসারের সঙ্গে বন্ধুত্ব রয়েছে। যীশু খ্রিস্ট কখনোই সেই তার ঘরে যায়নি লাজারের। চেলা লোকেদের সঙ্গে সে যেত। চেলা লোকদের সেখানে আতিথেয়তা আসতো। এই জন্য দে আর অলসো ফিক্স। তার নিজের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, অর্থ সে তার মৃত্যু হয়েছে বলে যীশুখ্রিস্ট বলছেন। এই কারণে থিসলনীয় পত্রিতে সেই 4 অধ্যায় 13 পদে মৃতকদের বিষয়ে, সেই প্রভুদের মৃতক হয়েছে তার বিষয়তে না জেনে সে থাকা পছন্দ নয়। খ্রিস্টতে যতজন ঘুমিয়ে পড়েছে ততজনকে সেই সঙ্গে নিয়ে এসেছে। প্রভুতে যে মারা গেছেন তারা এর অর্থ ভৌতিক মৃত্যু পেয়েছে, সে বিষয়তে বলছে। যীশু খ্রিস্টের ক্রুশ নিজের ভৌতিক মৃত্যুকে ঘুমের মতো বদলে দিয়েছিল, শোবার মতো বদলে দিয়েছিল। এর অর্থ পরমেশ্বরের আওয়াজকে শুনে নিজেরা জাগব, ভৌতিক মৃত্যুর বিষয়। এই জন্য ভৌতিক মৃত্যু কেবল ঘুমের মতনই। এই জন্যে আমরা কিছুই নষ্ট হতে দেব না। প্রভু যখন আসবে তো আবার আমরা তার সঙ্গে আসব। চেলা লোকেরা, হে প্রভু, যদি সে ঘুমিয়ে পড়ে তো সুস্থ হয়ে যাবে বলে বলছে। অর্থাৎ শিষ্যগণ ভাবছিল যে হি ইজ ইন কোমা, যে উনি আবার হঠাৎ করে সুস্থ হয়ে যেতে পারেন প্রভুর কৃপা দৃষ্টিতে, প্রভুর আশীর্বাদে। সেরমভাবে যখন চিন্তাভাবনা করছিল কোমাতে থেকে আবার বাইরে আসার চান্স আছে, সেটা আমরা সবাই আজকালকার দিনে জানি। এই জন্য সে যদি ঘুমিয়ে পড়ে তো সে আবার সুস্থ হবেন বলে বলছে। যিশু তো তার মৃত্যুর বিষয়তে বলেছে, কিন্তু সে বুঝেছিল যে সে ঘুমে দিয়ে শুয়ে যাওয়ার কথাটা। ভৌতিক রূপে শুলে তো সে আবার উঠবে বলে চিন্তা ভাবনায় রয়েছে, যাতে মৃত্যু হয়ে গেছে বলে তারা জানতে পারছে না। 14তম পদ দেখি একবার। অতএব যীশু তখন স্পষ্টরূপে তাহাদিগকে কহিলেন, লাসার মরিয়াছে, আর তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করো। তথাপি চলো আমরা তাহার কাছে যাই। এই কথাকে একটুখানি চিন্তা ভাবনা করুন। যদি একটু মন দিয়ে ভাববেন যে যীশু খ্রিস্ট উনি বেথানিয়াতে থাকার সময়তে সে তাও মারা যেত লাসার। কেন? কারণ পরমেশ্বর মহিমা পেতে হবে এবং তার নামে মহিমা করতে হবে। তাকে মরতেই হবে এবং তাকে কবরও দিতে হবে
এবং তৃতীয় দিনের পরে তাকে আবার পুনরুত্থিত হতে হবে। এর অর্থ রেজারেকশন, পুনরুত্থান। কেন যীশুখ্রিস্ট সেখানে 3 দিন দেরি করেছিলেন? যদি ধ্যান করবেন তো যীশুখ্রিস্ট সে কেন দেরি করেছিলেন, এই প্রশ্নের দুটো উত্তর আমি পাচ্ছি। প্রথম উত্তর লাজারের ঘরে, তারপরে যীশুখ্রিস্টের সঙ্গে যে শিষ্যগণের রয়েছে, তার সঙ্গে যে ছেলে লোকেরা রয়েছে, যীশুখ্রিস্ট সেখানে মারা গেছিল লাজার। সেখানে যাওয়ার একটা পরিস্থিতি রয়েছে। সেরকম লাজারের পরিবারও যীশুখ্রিস্ট কিছু করতে পারবে না, সেই জন্যে লাজারের মৃত্যু হয়ে গেছিল। অবিশ্বাসে যাওয়ার পরিস্থিতি, সেই সম্ভাবনা রয়েছে। সেই জন্য না হবার মতো, সেই না থাকা সেইটাই ভালো। তাদেরকে বলে সেই লাজার সে মারা গেছে, এই কথা অনেক স্পষ্ট রূপে চেলাদেরকে শুনিয়েছিলেন প্রভু যীশুখ্রিস্ট। আমি সেখানে না থাকাই ঠিক, এবং আমি তোমার কারণ আনন্দিত হয়ে সেখানে আমি ছিলাম না, যে কারণে তুমি বিশ্বাস করো। 16 পদে তখন থোমা, যাহাকে দিদুমস জমস বলে, তিনি সহ শিষ্যদিগকে কহিলেন, চলো আমরাও যাই, যেন ইহার সঙ্গে মরি। সেই থোমা যে ভারত দেশে এসেছিলেন, পরমেশ্বরের এক সন্তান। থোমা যে দিদুমস বলে, তার নিজের সাথী ছেলেদেরকে বলল, এসো আমরাও তার সঙ্গে আমরা মৃত্যুতে যাই। এর অর্থ জিহুদিয়া যাবে তো কেবল যীশুখ্রিস্টের চেলাদেরও তাদের প্রাণের একটা ভয় রয়েছে বলে তারা জানে। আমরা সবাই দেখুন হিম্মত রেখে চলবো, তো যা হবে দেখা যাবে, যেরকম আমরা বলে নিই, কিছু হয়ে গেলে আমরা রেডি আছি বলে সেই ততটা কমিটমেন্ট সেটা প্রদর্শিত করছে থোমা। 17 পদ, যিশু আসিয়া শুনিতে পাইল, লাজার তখন 4 দিন কবরে আছেন। অলরেডি ইট ইজ 4 days। বেথিনি জেরুজালেমের সন্নিকট কমবেশ 1 ক্রোশ দূর, আর যিহুদীদের অনেক মার্থা ও মারিয়ামের নিকটে আসিয়াছিল, যেন তাহাদের ভ্রাতার বিষয়ে তাহাদিগকে সান্ত্বনা দিতে পারে। মন দিয়ে শুনবেন। যখন মার্থা শুনিলেন যিশু আসিতেছেন, তিনি গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু মরিয়মের গৃহে বসিয়া রহিলেন। মার্থা যিশুকে কহিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত না। আর এখনও আমি জানি, আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাচনা করিবেন, তা ঈশ্বর আপনাকে দিবেন। এটা মন দিয়ে শুনেছেন? এদের মাতা পিতা কিন্তু জীবিত, এরম কিন্তু কিছু বলা হয়নি, কোথাওই নেই। এখানে তার ঘরে একজন ব্যক্তি রয়েছে, সে তার ভাই ছিল, সে অসুস্থ হয়ে যে লাজারকে ঠিক করার জন্য যে প্রভু এসেছে, দেখুন সেই লাজার এই কারণে কাঁদছে যে মারা গেছিল। সব বন্ধু লোকেরা, সেই অতিথিরা তার সঙ্গে ছিলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আজকের কালে দেখতে গেলে তো সে তার ঘরে কেউ মারা গেলে তো সেরকম সেই ঘরে এসে কবরস্থানে গিয়ে সেই বক্সে যে লাশ আছে তার চেহারাকে দেখে, একটা তাকে ফুল মালা দিয়ে সাজিয়ে সেরকম বেরিয়ে যায় আজকের সমাজের লোকেরা। আজকের থেকে সে সান্ত্বনা দেওয়ার কতজন থাকছে, ফিঙ্গার টিপস রূপেও পাওয়া যাবে না। এক পরিবারে এক ব্যক্তি মারা গেলে সেই পরিবারে সান্ত্বনা দিতে বলে যে ভালোবাসা আজকের সময়তে রয়েছে, হারিয়ে যাওয়ার দিনে আমরা রয়েছি। আমি স্বয়ং আমার পিতাজিকে দেখেছি, যখন তার মৃত্যু হয়েছিল তখন তার যতই প্রিয় লোকেরা ছিল তাদেরকেও দেখা যায়নি। সেটা আমার কাছে আশ্চর্যজনক লেগেছিল। আমার তো এরকম মনে হয়েছিল যে 80 বছর জীবিত ছিলেন, তো অনেক বড় বড় কাজ করেছিলেন, এবং তার আত্মীয়দের মধ্যে কিন্তু একজনও কেউ আসেনি।
এরা অনেক আমার কাছে অবাক লেগেছিল। এবং আমি সেই ভাবলাম যে আমি আমার এটা ঘরের বিষয়ের উদাহরণে বলছি, কারণ আমি অনেক ঘরে দেখেছিলাম যে সন্ধ্যা হতেই যতজন ভিড় থাকে ডেড বডির কাছে, সন্ধ্যা হতে সবাই চলে যায়, কেউ সেখানে থাকে না। এবং আজকের দিনেতে নিজের যে আত্মীয় স্বজনরাই তারই থাকে না। কিন্তু সেই সময়তে 4 দিন শেষ হয়ে গেছিলো, মারা গেছে যে, কিন্তু তাও তার আত্মীয় স্বজন শান্তি দেওয়ার জন্য তাদের সঙ্গে, জিউজিদের সঙ্গে ছিলেন। এখানে আরেকটা কথা বলতে চাই, যদি সেই পরিবারকে শান্তি দেওয়ার জন্য আজকের সময়তে যদি থাকতো, তো সেই যে মারা যাওয়া পরিবার সেখান থেকে এরকমই যে চিন্তা ভাবনা করে আজকের সময়তে, যে এই ব্যক্তি, এই যে মানুষটি এখানেই থেকে গেছে বলে যে ভাবা, আজকের এটা একটা আম কথা, নর্মাল কথা। এই প্রকারের পরিবার আজকে দেখা দেয়, আমি নিজে দেখেছি। কিন্তু আমরা যাই কথা বলি, আজকের সময়কার লোকেরা অনেক নিচে নেমে গেছে, মানে দে টোটালি চেঞ্জ, অনেকটা বদলে গেছে। বাইবেলে যে ঘটনা লেখা আছে সেই দিনেতে সেটা অনেক মহানভাবে সেটাকে মহত্ব দেয়, এটা আমাদের জানতে হবে। সেই সময়তে অনেক লোকেরা শান্তি দেওয়ার জন্যে, সিম্পাথি দেওয়ার জন্য, তার টাইম দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য তখন সবাই থাকতো। আচ্ছা, 20 পদ দেখি। যখন মার্থা শুনিলেন যিশু আসিতেছেন, তিনি গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু মারিয়াম গৃহে বসিয়া রহিলেন। মার্থা যিশুকে কহিলেন, আচ্ছা এটা বলি, যখন মার্থা যিশু আসার কথা শুনলেন, দুজনে শুনেছিল, মার্থা শুনেছেন আর মারিয়ামও শুনেছিলেন। কিন্তু মার্থা যিশুর কাছে সেই উপহার দেওয়ার জন্য এসে গেছিলেন। মরিয়ম সেটাকে বলেছিলেন। 20 পদ থেকে দেখতে গেলে যীশু খ্রিস্টের আসার একটা সুসমাচার, যীশু খ্রিস্টের আসার সমাচার, অর্থাৎ খবর দিয়েছে। তো তাকে ভেট করতে গেল, কিন্তু মারিয়াম ঘরে বসেছিলেন। কিন্তু যে কথাটা আপনার বাইবেলে রয়েছে সেটা আপনারা একটা আন্ডারলাইন করুন। সাক্ষাৎ করলেন, কিন্তু মারিয়াম গৃহে বসিয়া রহিলেন। এই কিন্তু শব্দটাকে আন্ডারলাইন করুন। এই পদটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক আশ্চর্য কথা। মার্থা আর মারিয়ামের মধ্যে যীশুখ্রিস্ট তাকে দর্শন দিত সে সময় একবার। হয়তো আপনার মনে আছে যে মার্থা যে রান্নাঘরে কাজ করছিলেন আর মারিয়াম যীশুখ্রিস্টের চরণে বসেছিলেন। মার্থা সব যা যা খাওয়া দাওয়া করছিল, তো অনেক মুশকিল ওঠাচ্ছিল, আর মারিয়াম তার চরণে বসেছিলেন। মার্থা এসে প্রভুকে বলতে লাগলেন যে, হে প্রভু, আমি অনেক ঘাবড়ে গেছি, এখন মারিয়ামকে পাঠাতে পারেন কি বলেছিল। তখন যীশুখ্রিস্ট বলল মার্থাকে যে, হে মার্থা, মারিয়াম আমাকে উত্তম ভাগকে চুনে নিয়েছিল, তাকে কোনো কিছু ছেনানো যাবে না। আপনি তো রিস্ক নিচ্ছেন, কিন্তু সব থেকে উত্তম পরমেশ্বরের পথ শোনা, আমার চরণে বসে আমার পথকে শোনাই উত্তম। যীশুখ্রিস্ট মার্থাকে বলতে লাগলেন। সর্বদা যীশুখ্রিস্টের কথাকে শোনার জন্য মারিয়াম তার যীশুখ্রিস্টর চরণে বসে অপেক্ষা করতে, সেই কথাই বলছে। সেখানে কেন বসেছিল? যীশুখ্রিস্ট আসছে বলে সমাচার শুনেও সে কেন বসেছিলেন? শি মে বি হার্ট, সেটা অনেক দুঃখ হওয়া ছিল। আর যদি যীশুখ্রিস্ট আসতেন তো আমার ভাইও এখনো জীবিত থাকতো বলে সে হার্ট হয়েছিল হয়তো। কতবার আমার ঘরে এসেছিলেন যীশুখ্রিস্ট, সব গ্রামে গঞ্জে গিয়ে সবাইকে এক করতে থাকলেন, অনেকভাবে সেই আমাদের প্রেম করেছিলেন, অনেকভাবে সেই আদর সম্মান করতাম, আমরা সর্বদা তাকে আতিথেয়তা দিতাম। এবং আমার পরিবারে এরকম ঘটনা যখন হয়েছিল, তখন সে কেন সেই হাজির হয়নি সেখানে? শি মাইট হ্যাভ হার্ট, হয়তো সে দুঃখিত হয়েছিলেন, এই জন্যে তিনি হয়তো আসেননি। মার্থা এসেছিল কিন্তু যিশুকে বলছিলেন। 21 পদ আমরা দেখব। মার্থা যিশুকে কহিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আর আমার ভাই মরিত না। হে প্রভু,
আমরা তোমার ওপর বিশ্বাস করি, আমাদের তোমার প্রতি বিশ্বাস আছে। যদি তুমি এখানে হতে তো আমার ভাই হয়তো মরতো না। তুমি এখানে ছিলে না বলে আমার ভাই মারা গেছিল। যীশু খ্রিস্টকে কেবল সেই চঙ্গাই দেওয়ার জন্য এইটা চিন্তাভাবনা করছিল, নাকি সে মৃত্যুদের সম্বন্ধে সামর্থ্য রয়েছে যে চিন্তাভাবনা তার মধ্যে রয়েছে। যদি যীশু খ্রিস্ট সেখানে থাকতো তো সেই যাইরের পুত্রী যেরকম চিলিয়েছিল কি সেখানে গিয়ে সেরকম লাজারকেও জ্বালাতো বলে, যেরকম নাইন নামক একটা গ্রামে সে বিধবার ছেলে যে ভর্তিতে যাচ্ছে, ভর্তিতে তার লাশ যাচ্ছিল, তার অর্থিকে ছুঁয়ে হে জওয়ান ওঠো বলেছিল, এবং সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে গেল এবং সেরমভাবেই জীবনদান পেত। এখন সে মৃত্যু হয়ে 4 দিন হয়ে গেছিল, তো কি করতে পারতো? এই জন্য যীশু খ্রিস্টের সামর্থ্য কিছু সীমার অবধি ছিল বলে চিন্তাভাবনা করছিল। যীশু খ্রিস্টের বরদান তার সীমা রয়েছে, এই জন্যে এই চিন্তাভাবনাতে যীশু খ্রিস্টের সাথে কথা বলছিলেন সে মার্থা। যীশু খ্রিস্ট তার বিশ্বাসকে পরিপূর্ণ করার জন্য তার উপরে সেটা দেরি করে এসেছিলেন। তারা এটা চিন্তাভাবনা করেনি যে যীশু খ্রিস্ট সে মৃতদেরকে জীবিত করতে পারে। তাদের মধ্যে যে অল্প বিশ্বাসী ব্যাপারটা ছিল নাকি পরিপূর্ণ বিশ্বাস। মার্থা যীশুকে কহিলেন, হে প্রভু, যদি তুমি এখানে হতে তো আমার ভাই মারা যেত না। আর এখনো আমি জানি যে যা কিছু পরমেশ্বর থেকে তুমি চাইবে, যা চাইবে পরমেশ্বর তোমাকে দেবে। She declared her faith about Jesus. পিতা আপনার প্রার্থনা শোনেন। 23 পদে যীশু তাহাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। দেখুন সেখানে লেখা আছে, এখনো আমি জানি যে যা কিছু তুমি পরমেশ্বরের কাছে চাইবে পরমেশ্বর তোমাকে দেবে বলে লেখা রয়েছে। মার্থা বলেছে এই কথা। যীশু তাকে বললেন, তোমার ভাই আবার জীবিত হবে। এখন আমি প্রার্থনা করব যে তোমার ভাই জীবিত হবে বলে যীশুখ্রিস্ট যেটা বলেছিলেন, কিন্তু সেটা তার মনে ছিল না বলে নেক্সট ভার্সে ডিক্লেয়ার করে দিয়েছেন। একটা ডিক্লারেশন হলো, মার্থা তাকে বলল, আমি জানি যে অন্তিম দিনে পুনরুত্থানের সময় সে জীবিত হবে, পুনরুত্থিত হবে। এই দুটো পদের মধ্যে মার্থা কি কথা বলছেন দেখুন। এখনো পরমেশ্বর আপনার প্রার্থনা যে কিছু আপনি চান সেটা দেবেন বলতেই আমরা কি ভাবি, এখনো প্রার্থনা যদি করি তো সে ভাই জীবিত হবে বলে ভাবছিল। এর অর্থ তার উদ্দেশ্য এটাই ছিল মার্থার। এর অর্থ সেই আপনার প্রার্থনা আমাদের অনেক সাহায্য করবে, দ্যাটস ইট। সেটাই সে ভেবেছিল। আপনার ভাই আবার জীবিত হবে বলে প্রভু যীশু বলতেই মার্থা তাকে বলতে লাগলো যে আমি জানি যে অন্তিম দিনে পুনরুত্থানের সময় সে জীবিত হবে। অর্থাৎ তত অবধি তার চিন্তাভাবনা ছিল অন্তিম দিনে জীবিত হবে বলে যে কথা এখানে রয়েছে, সেটা দানিয়েলের পুস্তক 12 অধ্যায়তে অলরেডি স্ক্রিপচার্স সেটা ছিল। অন্তিম দিনে নয়, এখনই সে জীবিত হবে বলে মার্থা সেটা জানতো না। এই বিষয়টা আমরা এখানে বুঝতে পারি। তারা সর্বদা যীশু খ্রিস্টকে কেবল সুস্থতা প্রদান করা লিমিটেডের রূপে দেখে যাচ্ছে, নাকি সে পরিপূর্ণ সামর্থ্যের রূপে নয়। তখন যীশু তাকে বলল, পুনরুত্থান ও জীবন আমি। এটা একটা গম্ভীর রূপের কথা, মনুষ্যের জীবন বদলানোর কথা। পুনরুত্থান ও জীবন আমি। যে কেউ আমার উপর বিশ্বাস করে সে যদি মারাও যায় তো জীবিত থাকবে। আর যে কেউ জীবিত আছে ও আমাতে বিশ্বাস করে সে অনন্তকাল অবধি মরবে না। কি তুমি এই কথার উপর বিশ্বাস করো? কি আপনি এই কথাটি বুঝতে পারছেন? আমি পুনরুত্থান ও জীবন আমি। পুনরুত্থান ও জীবন আমি। আমার উপর বিশ্বাস করে সে যদি মৃত্যুও হয় তাও সে জীবিত থাকবে। আর যে কেউ জীবিত আছে সে
আমার উপর বিশ্বাস করে সে অনন্তকাল অবধি মারা যাবে না। আর বিবরণ আপনার বোঝা উচিত। আমার উপর বিশ্বাস যে করে সে মারা গেলেও সে জীবিত থাকবে বলে এখানে অর্থ কি? ফিজিক্যাল ডেথ হলেও রেসারেকশনে সে জীবিত থাকবে বলে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে কেউ জীবিত আছে আর আমার উপর বিশ্বাস করে সে অনন্তকাল অবধি মারা যাবে না বলে যে বিষয় এখানে বলছে, এর অর্থ কি? বিশ্বাস করা ব্যক্তি যদি মারাও যায় তো সে জীবিত থাকবে, এর অর্থ সে নরকে যাবে না বলে এইটাই একটা অর্থ আসে। যদি জীবিত থেকে আমার ওপর বিশ্বাস করে সে কখনোই মারা যাবে না, তার মানে সে নরকে কোনোদিনই যাবে না বলে অর্থ আসে। তো এই কথাতে বিশ্বাস করে যে মার্থাকে যীশুখ্রিস্ট জিজ্ঞাসা করলো, তখন সে উত্তর দিচ্ছে 27 পদে, সে তাকে বললেন যে হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে জগতে তাহার আগমন হইবে, সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র। ইহা বলিয়া তিনি চলিয়া গেলেন। 28 পদে দেখব, ইহা বলিয়া তিনি চলিয়া গেলেন আর আপন ভগিনী মারিয়ামকে গোপনে ডাকিয়া কহিলেন, গুরু উপস্থিত তোমাকে ডাকিতেছেন। তিনি ইহা শুনিয়া শীঘ্র উঠিয়া তাহার নিকটে গেলেন। যিশু তখনও গ্রামের মধ্যে প্রবেশ করেন নাই। আর এখানে বিশ্বাস বৃদ্ধি পাওয়া উচিত, সেই লাইনে দেখতে গেলে কি হতে চলেছে সেটা বোঝা উচিত। কেবল মার্থা আসলেই শুধু নয়, মারিয়ামকেও আসতে হবে, আর যীশুখ্রিস্ট কি করতে চলেছে সেটা দেখতে হবে। এই জন্য মারিয়ামকে ডেকে এটা শুনলেই সে সঙ্গে সঙ্গে উঠে তার কাছে আসলো। সঙ্গে সঙ্গে উঠে তার কাছে আসলো। মারিয়াম বদলে গেছে, একটুখানি দুঃখী রূপে যিশু না আসার কারণে সে ঘরেই বসে গেছিল, কিন্তু যীশুখ্রিস্ট ডাকছেন বলে শুনতেই সে উঠে এলেন। এর অর্থ তার মন বদলে গেছিল। 30 পদ আমরা দেখব, যিশু তখনও গ্রামের মধ্যে প্রবেশ করেননি যেখানে মার্থা তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন, সেই স্থানে ছিলেন। তখন যে যিহুদি মরিয়ামের সঙ্গে গৃহমধ্যে ছিল ও তাহাকে সান্ত্বনা করিতেছিল, তাহারা তাহাকে শীঘ্র উঠিয়া বাহিরে যাইতে দেখিয়া তাহার পশ্চাৎ চলিল, মনে করিল তিনি কবরের নিকটে রোদন করিতে যাইতেছেন। চুপি চুপি সেখানে মার্থা মারিয়ামকে ডাকছিলেন এবং সেটা কেউ জানতো না, এবং সেখানে যীশুখ্রিস্ট ডাকছিলেন। মারিয়াম সঙ্গে সঙ্গে উঠে সেই কবরের কাছে যখন গেল, হয়তো সে ক্রন্দন করার জন্য সেখানে যাচ্ছিল, সেখানে জিহুদিরা তাকে ফলো করতে লাগছিল। যীশুখ্রিস্টতে সেই গ্রামের বাইরে থাকতেই মার্থা তার সঙ্গে দেখা করেছিল, সে তখনও গ্রামে পৌঁছায়নি। 32 পদ একবার দেখুন, যিশু যেখানে ছিলেন মরিয়াম যখন সেখানে আসিলেন, তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। দেখুন, মার্থা এরকম বলেছিল। 33 পদে আবার দেখব যে হে প্রভু, তুমি যদি এখানে থাকতে তো আমার ভাই মারা যেত না। মরিয়াম কি বলছিল এই বিষয়তে? 32 মরিয়াম 32 পদ কি বলছে, যে এটা দেখতেই তার পায়ে পড়ে গেল এবং বলল যে হে প্রভু, যদি তুমি এখানে থাকতে। তো দুজনে ভাবুন যে দুজনের চিন্তাভাবনা একই ছিল, দুজনের জাগরুকতা একই ছিল, দুজনের বিশ্বাসের স্থিতি একই ছিল। এখন বলুন যে যীশুখ্রিস্টের চরণে সর্বদা বসে যে শিখেছিল সেটা কি শিখেছিল? রান্নাঘরে যে কার্য করছিল সে এই কথা বলছিল, প্রশ্ন করছিল প্রভু, তার একটা অর্থ আসে, হে প্রভু, তথাপি এখন থাকলে তো ভাই মারা যেত না বলে মার্থার তার অর্থ বলছে। কিন্তু মারিয়াম যীশুখ্রিস্টের চরণে পড়ে এই কথা বলছিল। মার্থা একটা কথা সেখানে বলছিল, কারণ সে বলছিল আমি বিশ্বাস করি যে পরমেশ্বরের পুত্র খ্রিস্ট সে জগতে আসতে চলেছে বলে বলছিল মার্থা।
33-এ লেখা আছে, যখন যিশু তাকে ও সে যিহুদিকে যে তার সঙ্গে এসেছিল ক্রন্দন করতে করতে দেখলো, আত্মাতে সে অনেক দুঃখিত হয়েছিল। একটু পরে সেই লাজারকে আমি জ্বালাতে যাচ্ছি, তো সেই যিহুদিদেরকে ও মার্থা মারিয়ামকে দেখে যীশু খ্রিস্টতে অনেক সেই ব্যাকুল হয়ে গেছিল, দুঃখিত হয়েছিল। তারা ক্রন্দন করতে করতে দেখে যীশু খ্রিস্ট ক্রন্দন করেছিল, যীশু খ্রিস্ট কেঁদেছিল। জিজাস ওয়েপ্ট, এই যে শব্দ রয়েছে পুরো বাইবেলে প্রথমই পদ, সেটা অনেক ছোট পদ বলা হয়। সেই বচনকে বিবেচিত করেছিল ভক্ত লোকেরা সেই সময়। সে কেবল একই কথার উপরে অতটা প্রমুখতা দিয়েছিল। যিশু ক্রন্দন করলেন। 35-এ লেখা আছে। সব বাইবেলে এটা প্রত্যেক রূপে দেখা যাচ্ছে। সেই ক্রুশে চতুর্থবারে সেই হি ক্রাইড, আর এখানে 35-এ সে বলেছিল যে পেশা আলাদা, ক্রন্দন করা আলাদা। এটা যে ক্রন্দনের অনুভব, পরমেশ্বরের বচনের পরিপূর্ণতা হচ্ছে যে ক্রন্দন করা থেকে বলে যে শব্দ রয়েছে সে পরিপূর্ণ হচ্ছে বলে আমরা দেখতে পাই। দেখুন 34 থেকে পড়ছি, দেখবেন 34। তাহারা কহিলেন প্রভু আসিয়া দেখুন। 35 যিশু কাঁদিলেন। 36 তখন যিহুদিরা কহিল, দেখো ইনি তাহাকে কেমন ভালোবাসিতেন। তাদের মধ্যে থেকে কিছু 37 কিন্তু তাহাদের কেহ কেহ বলিল, এই যে ব্যক্তি অন্ধের চক্ষু খুলিয়া দিয়েছেন, ইনি কি উহার মৃত্যুও নিবারণ করিতে পারিতেন না? মন দিয়ে শুনবেন। 38-এ লেখা আছে, তাহাতে যিশু পুনর্বার অন্তরে উত্তেজিত হইয়া কবরের নিকটে আসিলেন। সেই কবর একটা গহ্বর এবং তাহার উপরে একখান পাথর ছিল, সেখানে লাজারাসের লাশটা ছিল। যিশু বলিলেন, তোমরা পাথরখানা সরিয়া ফেলো। মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাহাকে কহিলেন, প্রভু, এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে, মানে বডিটা সেখানে পচে গেছে, এই ব্যাখ্যা এখানে দিচ্ছে, এবং সে মারা গিয়ে 4 দিন হয়ে গেছে। মন দিয়ে এই পথটাকে ধ্যান করবেন। সে কিন্তু মারা গেছে, 4 দিন পেরিয়ে গেছে, অর্থাৎ তার বডিটা কিন্তু সেখানে ডিকম্পোজ করে গেছে, দুর্গন্ধ হয়েছে, পচে গেছে, সেই ব্যাখ্যা এখানে বোঝাতে চাইছে। কেননা আজ 4ই দিন, এখানে মার্থার অবিশ্বাসকে বোঝাচ্ছে। মৃতদের মধ্যে থেকে জীবিত করা সেই পাথরকে সরানোর জন্য বলছিলেন, এবং মার্থা সেটা ভাবতে পারছিল না, সে বিশ্বাস তার মধ্যে ছিল না। মার্থা বলছিল যে, না প্রভু, এখন সে মারা গিয়ে 4 দিন হয়ে গেছে, তো দুর্গন্ধ আসবে বলে বলছিল। যীশু খ্রিস্ট সঙ্গে সঙ্গে সেটাকে শুধরে ছিল। 40 পদ, যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তাহারা পাথরখানা সরিয়ে ফেলিল। যিশু মার্থাকে বলেছে যে তোমাকে তো আমি বলেছি যে তুমি যদি বিশ্বাস করো তো পরমেশ্বরের মহিমা তুমি দেখবে। বিশ্বাস নিজ অন্তরে থাকে, পরমেশ্বরের ইচ্ছা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, নিজেদের রিজনস নিজেদের কাছেই রাখতে হবে, সেটা কারেক্ট হওয়ার কার্য নয়। যদি তুমি বিশ্বাস করো যে পরমেশ্বরের মহিমাকে তুমি দেখবে। 41 পদ, পরে যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ, আর আমি জানতাম। এখানে বিশ্বাস, এটা ফেথ। বিশ্বাস হচ্ছে যেটা না দেখে বিশ্বাস করা, সেটা হলো বিশ্বাস। এবং মৃত্যুর মধ্যে থেকে লাজারাস জীবিত হবে। যীশু খ্রিস্ট যেটা চাইছে সেটা পেয়েছে বলে বিশ্বাস করতে করতে প্রথমেই সে ধন্যবাদের উপহার দিয়ে ফেলেছে। এখনো লাজারাস জীবিত হয়নি, তার আগেই লাজারাসকে মৃতদের মধ্যে থেকে জীবিত হতে হবে, সেই প্রার্থনা করবার আগেই ধন্যবাদের উপহার দিচ্ছিল। হে প্রভু, আমি তোমাকে ধন্যবাদ করি যে
ধন্যবাদ করছিল। আমি জানি যে তুমি সদা আমার কথা শোনো, যে এখন জিজ্ঞেস করতেই নয়, কিন্তু সেই অন্তর্নিতে পিতার কাছে পৌঁছতে লাগলো। আমার প্রার্থনা শোনার কারণ অলরেডি ওভার। পাথরকে সরাও বলার আগেই তার প্রার্থনা শুনে নিয়েছিল। সেটা সরানোর আগেই সেই জেলানোর জন্যে যীশু খ্রিস্ট প্রার্থনা করেছিল। সে বিশ্বাস করেছিল এবং সেই পাথরকে সরিয়েছিল। সেই প্রার্থনার উপরে প্রতীত করেছিল যে আমার পরমেশ্বর সেই প্রার্থনাকে শুনেছেন ও উত্তর দিয়েছেন বলে বিশ্বাসের সঙ্গে সে পাথরকে সরানোর জন্য বলেছিলেন। লাজারাস সেই মৃত্যুর মধ্যে থেকে জীবিত হয়েছে, এই কারণে সেই পাথরকে সরাও। বিশ্বাসের অর্থ সেটাই। যীশু খ্রিস্ট লাজারাস কবরে থেকে যখন ছিল তখনই সে জীবিত ছিল বলে বিশ্বাস করেছিল। পরমেশ্বর সেটাকে জীবিত করেছিল, সে বিশ্বাস করেছিল এবং সে জীবিত করবে বলে নয়, জীবিত রেখেছিল। যীশু খ্রিস্ট প্রতীত করেছিল, এই জন্য পাথরকে সরানোর জন্য বলেছিল। যীশু খ্রিস্টের বিশ্বাস দেখা যাচ্ছে, যীশু খ্রিস্টের স্তুতিতে প্রার্থনা দেখা যাচ্ছে, তার সামর্থ্য আমি দেখতে চলে আছি। কি আপনি? তো আসুন আমরা 42-এ যাই। আমি জানতাম যে তুমি সদা আমার শোনো, কিন্তু যে ভিড় আশেপাশে দাঁড়িয়ে রয়েছে তার কারণ আমি এটা বলেছি, যার থেকে সে বিশ্বাস করবে যে তুমি আমাকে পাঠিয়েছ। এই কথা এই জন্য আমি বলেছি যে আপনি আমাকে পাঠিয়েছেন বলে সেই সবাই জানবার জন্যে এই কথা আমি বলছি। যীশু খ্রিস্ট তার পুত্রকে পরমেশ্বর পাঠিয়েছেন, যীশু খ্রিস্টকে পরমেশ্বর পাঠিয়েছেন, সেটা জানবার জন্যেই এই কথা এখানে বলছে। এই কথা সে স্বীকার করছে। 43-এ এইটা বলার পর সে অনেক বড় শব্দে বলে, হে লাজার তুমি বেরিয়ে আসো। এবং সেই হাত পা বেঁধে সেই অবস্থায় বেরিয়ে এসেছিল এবং তার মুখ সেই কাপড় দিয়ে বাঁধা ছিল। যিশু তাকে বলল, সেটাকে খুলে দাও এবং যেতে দাও। জিহুদীদের রীতি অনুসারে কোনো ব্যক্তি মারা গেলে সেই লাশটাকে একটা বস্ত্র দ্বারা পুরো বেঁধে রাখে এবং তার ভিতরে অনেক ভালো ভালো আতর এবং সুগন্ধিত পদার্থ দিয়ে দেওয়া হয় এবং মুখেও কিছু কাপড় বেঁধে দেয়। এর মানে যে তার যে মুখ সেটা যাতে আলাদা না হয়। তো এরকমভাবে সেই খুলবে মুখটা, তো লুজিং হবে না, মুখ বন্ধ রাখে। কোনো প্রকারের ভেতর থেকে কোনো কিছু সেই আসবে না, সেই রীতিতে হবে। যীশু খ্রিস্ট তো সেই লাজারাস শুনেছিল এবং সেই ভেতরে সে ঘুমাচ্ছে, তো সে বিশ্রামে রয়েছে এবং সেই অর্থ এটাই, সেই মৃতদের মধ্যে থেকে সেই শুনবার জন্য এসেছিল। এবং জিসাস ক্যান ডু অ্যান্ড লিসেন এনিথিং ফর হিজ পিপল। কখনো সে পুনরুত্থিত করতে পারে। হে লাসার বেরিয়ে এসো বলে, লাসার বেরিয়ে আসো। এক ভক্ত বললেন যে লাজার বলে না বলে যদি সে বেরিয়ে আসো বলে তো সেখানে যতই কবর থাকুক না কেন তারা সবাই বেরিয়ে চলে আসতো। আদম থেকে যতই সে সবাই জীবিত হয়ে চলে আসে, এই জন্যে সেই লাজার বলে সে শব্দ ব্যবহার করেছিল। তো এই কারণে যীশু খ্রিস্ট কেবল লাজারকে ডেকেছিল লাজার বেরিয়ে আসো বলে। যীশু খ্রিস্ট মৃতদের মধ্যে থেকে জীবিত হয়ে পরমেশ্বর, সে রোমীয় পত্রী 4 অধ্যায় তার 17 পদে মৃত থেকে জীবিত করতে বিষয়তে সে বিশ্বাস করেছিল, প্রতীত করেছিল। আব্রাহামের ভিতরে যে মৃতকের কর্ণ, সে আবার জীবনকে পেয়ে গর্ভধারণ হওয়ার জন্য সামর্থ্য হয়ে
আব্রাহাম প্রতীত করেছিল। দ্যাট ইজ দ্য ফেথ অফ রেজারেকশন। আব্রাহাম এক্সপিরিয়েন্স করেছিল রেজারেকশন। সেই যে জীবকর্ণ সে জীবিত হয়েছিল, সে এক্সপিরিয়েন্স করেছিল। পুনরুত্থানকে বিশ্বাস করা ব্যক্তি সে আব্রাহাম। খ্রিস্টতে যে পুনরুত্থান হওয়া ব্যক্তি, এটা আমাদেরকে জানতে হবে। এই জন্যে যে মারা গেছিল, সে কফিন থেকে হাত পা বেঁধে বেরিয়ে এসেছিল এবং তার মুখ কাপড় দ্বারা বাঁধা ছিল। আমি তো ভাবি যে এই ঘটনাতে যতজন সামিল ছিল সেই সবাই দেখে দৌড়ে পালিয়ে গেছিল। কেবল যীশুখ্রিস্টকে ছেড়ে সবাই দৌড়ে গেছিল, হাসবার জন্যে বলছিল। আমরা তো কখনো কখনো কবরস্থানে যাই, সেই কবরের মধ্যে থেকে যে জীবিত হয়ে যে বেরিয়ে আসে, তো কি আমরা সেখানে থাকবো? সবাই তো পালিয়ে যাবে। সেই জন্যে লাজারের সঙ্গে এই অনুভব অনেক মহানের কথা। তাকে খুলে দাও এবং যেতে দাও বলেছিল। লাজার তার সেই বলেছিল, সে পট্টি বেঁধেছিল, তার সাথে এসেছিল। অ্যাজ ইট ইজ, বডি যেরকম ছিল সেই বডির ভিতরে জীবন এসে সে নিজেই সেরকমভাবে এসেছিল। আমরা ইসরায়েলে যাত্রা করেছিলাম, তখন এই লাজারাসের যে সমাধি কবরে আমরা দেখেছিলাম, লাজারের যে কবর রয়েছে সেটা অনেক গভীরে ছিল। সেটা 15 আর 20 সেই সেই সিঁড়ি ভেতরে যাওয়ার জন্য থাকে। সেখান থেকে সে জীবিত হয়ে সেই সিঁড়িতে চড়তে চড়তে, অর্থাৎ বাইরে বেরিয়ে আসে। ভিতরে যে লেখা হয়েছিল সে তার ভিতরে, সে তার নিজের মনের মধ্যে ভেবে সেই সিঁড়ি চড়ে এসেছিল। এটা মহান আশ্চর্য কথা। মৃতদের মধ্যে থেকে সে জীবিত হয়ে বাইরে এসেছিল। তারপর তার বডি রেস্টোর হয়ে গেছিল, সিস্টেম রেস্টোর হয়েছিল। 45 দেখুন, ধ্যান করুন। তখন যিহুদীদের অনেকে যাহারা মরিয়মের নিকটে আসিয়াছিল এবং যীশু তাহাকে যাহা করিলেন দেখিয়াছিল, তাহারা তাহাতে বিশ্বাস করিল। কিন্তু তাহাদের কেহ কেহ ফরিসীদের নিকটে গেল এবং যীশু যাহা যাহা করিয়াছিলেন তাহাদিগকে বলিল। অতএব প্রধান যাজকগণ ও ফরিসী সভা করিয়া বলিতে লাগিল, আমরা কি করি? সে পরমেশ্বরের কিন্তু পুত্র যীশুখ্রিস্ট বলে সবাই কিন্তু সেটা বিশ্বাস করেছিল। পরমেশ্বরের পুত্র মানে পরমেশ্বরই, পরমেশ্বরের প্রত্যক্ষতা তাদের মধ্যে রয়েছে বলে বিশ্বাস করেছিলেন। তাদের মধ্যে অনেকে তাকে বিশ্বাস করেছিল। কিন্তু সেখানে কিছু জনই ফরিসীর কাছে গিয়ে যীশুখ্রিস্টের কার্যে সমাচার দিয়েছিল। আমার প্রিয় ভাই বোনেরা, কিছু লোকেরা চাপরাসি টাইপের ছিল যীশুখ্রিস্টের কার্য। কিছু লোকেরা ফরিসীদের কাছে গিয়ে বলেছিল, তখন সেই ফরিসীরা সেই যীশুখ্রিস্টের কাছে বিশ্বাস রাখা উচিত যীশুখ্রিস্টের উপরে, কিন্তু তারা তাকে মেরে ফেলতেই চেয়েছিলেন। তারপরে দেখি, কিন্তু অতএব প্রধান যাজকগণ ও ফরিসীরা সভা করিয়া বলিতে লাগিল, আমরা কি করি? এ ব্যক্তি তো অনেক চিহ্ন কার্য করিতেছে। 48 আমরা যদি ইহাকে এইরূপ চলিতে দিই, তবে সকলে ইহাতে বিশ্বাস করিবে, আর রোমীয়রা আসিয়া আমাদের স্থান ও জাতি উভয় করিয়া লইবে। মন দিয়ে শুনেছেন বিষয়টা? এর অর্থ সেটা নাশ হয়ে যাওয়ার কথা বলছে। রোমীয়রা আমাদের ঘিরে নেবে, আর রোমান্স অলরেডি তাদের উপরে এক অধিকারী রূপে বনেছিলেন। তো আরও ঘেরা কি? এর অর্থ রোমান্স কিছু তো তারা আজাদি দিয়েছিল ট্যাক্সেশন বিষয়তে, আর এরম কিছু বিষয়তে। শুধু এতটাই নয়, আমরা সম্পূর্ণ রীতিতে সেটা গুলাম হয়ে যাব। এই সময় তো কেবল আমরা ট্যাক্স পেডওয়ালাই রয়েছি, কিন্তু ভবিষ্যতে আমরা তার গোলাম হয়ে যাব।
দ্য পলিটিক্যাল ইন্ট্রোভার্টস কেন বলে? এরা কপটি স্বভাবের মানুষ। 49, তখন তাদের মধ্যে কৈফা নামক সেই বছরে মহাযাজক তাহাদিগকে কহিলেন, তোমরা কিছুই বুঝো না ও বিবেচনাও করো না যে তোমাদের পক্ষে এটি ভালো যেন প্রজাগণের জন্য এক ব্যক্তি মরে আর সমস্ত জাতি বিনষ্ট না হয়। কৈফা অনেক কপটি স্বভাবের ছিল এবং সেই সময়কার মহাযাজক ছিল। এক মনুষ্য সব প্রজার জন্য মরা। দেখুন কৈফা কি বলছে, না এটা কোনো বিবেচনা করো না যে তোমার জন্য কি ভালো, বা আমাদের জন্য একজন মানুষ মরুক আর সব জাতি নষ্ট না হয়। ওয়াই ডোন্ট উই কিল হিম, যেটা বলা উচিত না সেটা বলে দিয়েছিল। সেটা উপর থেকে সেই না বলে আমাদের লোকদের জন্য এক মনুষ্য মরে, অর্থাৎ সে এক প্রফেসি রূপে বলতে এসেছিল। 51 ভার্স দেখুন, সে একটা ভবিষ্যৎবাণী সেখানে করেছিলেন যে যিশু সেই জাতির জন্য মারা যাবে। সে বিনা চিন্তা ভাবনা করে এই ভবিষ্যৎবাণী করেছিল বলে বচন বলছে 52-তে, নাকি সেই জাতির জন্য এইভাবে যে পরমেশ্বরের যে তিতর বিতর সন্তানদেরকে এক করে দেয়া হোক। 53-এ, অতএব এই দিন অবধি তাহারা তাহাকে বধ করিবার মন্ত্রণা করিতে লাগিল, তাতে যিশু আরও প্রকাশ্য রূপে জিহুদীদের মধ্যে যাতায়াত করিল না, কিন্তু তাহা হইতে প্রান্তরের নিকটবর্তী জনপদে ইফ্রাহিম নামক নগরে গেলেন। তারা সেরকম করতে পারছিল না, এই কারণেই তারা হিংসা করে তাকে মেরে ফেলতে চাইছিল। 54, তাহাতে যিশু তাহা প্রকাশ্য রূপে জিহুদীদের মধ্যে যাতায়াত করিল না, কিন্তু তথা হইতে প্রান্তরের নিকটবর্তী জনপদে ইফ্রাহিম নামক নগরে গেলেন আর সেখানে শিষ্যদের সহিত অবস্থিতি করিলেন। 55, তখন জিহুদীদের নিস্তার পর্ব সন্নিকট ছিল এবং অনেক লোক আপন দিগকে শুচি করিবার জন্যে নিস্তার পর্বের পূর্বে জনপদ হইতে জেরুজালেমে গেল। তাহারা এর মানে কি, যীশু খ্রিস্টের মৃত্যুর সময় পৌঁছচ্ছে, নিস্তার পর্ব আসছে, নিস্তার পর্ব নিকটে আসছে, অর্থাৎ জিহুদীদের মধ্যে যতজন পুরুষ রয়েছে আলাদা আলাদা জায়গাতে, সে যেখানে যে রয়েছে, কিন্তু পরিবারের মধ্যে যে পুরুষ লোকেরা মসির ব্যবস্থার অনুসারে মন্দিরে জেরুজালেমে আসা, সেই নিস্তার পর্বর মধ্যে থেকে পেন্তিকস্তের পর্বে 50 দিন সেই অনেক দূর প্রান্ত থেকে যে আসে তারা সেখানেই থাকে। সে 2 পর্বকে দেখে নিয়ে তারা সেখানে চলে যায়। তথা সে যীশুখ্রিস্টকে খুঁজতে লাগলো আর মন্দিরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে বলতে লাগলো যে তুমি কি ভাবো যে সে পর্বে আসবে না? প্রধান যাজক ও ফরিসিরা এই আদেশ দিচ্ছিল, যদি যে জানে যে যিশু কোথায়, তো যাতে বলে, যাতে যে তাকে ধরতে পারে। যীশুখ্রিস্ট ইফ্রাহিমের গ্রামে রয়েছে, যে জঙ্গলের নিকটবর্তী নগরে রয়েছে। যীশুখ্রিস্ট চলে গেছিল, সেখানে থাকতে লাগলো তার চেলাদের সঙ্গে। তো এই লোকেরা বুঝতে পারছে না যে সে কোথায়, কিন্তু পর্বতে আসবে কি না আসে বলে একটা সংখ্যা আসে তাদের মধ্যে। একটা আজ্ঞাতে পেশ করেছিল, কোথায় হচ্ছে সেটা ধরে দাও, একটা আজ্ঞা সেখানে সে ধার্মিক গুরু রয়েছে তারা পেশ করেছিল। যীশু খ্রিস্টের সব আশ্চর্য কার্য পরমেশ্বরের সম্বন্ধিত কার্য বলে তারা জানতো, তারা করতে পারছিল না, সেটা যীশু খ্রিস্ট করছিল বলে সেখানে হিংসাতেই তারা তাকে মেরে ফেলতে চেয়েছিল। এটা আমরা 11 অধ্যায়তে যদি পুরোটা পড়ি, তার হিংসা স্বভাব যীশু খ্রিস্টের হত্যাকে লেখার জন্য একটা কারণ হয়েছিল বলে আমরা বুঝতে পারি। এইভাবেই আমরা যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায়কে বাংলায় বিস্তারিত আমরা সমাপ্ত করছি। End of chapter 11 of Gospel of John. Thank you. Amen.